ভাবি, বলো। আমি না একটা জিনিস বুঝে কিছু পারতেছি না। কি জিনিস? দেখো, বিয়েটা দিছে পরের থেকে এত কষ্ট করতেছি, ওর সংসার আমি ছাড়ি না, একটা ছেলে আছে। তারপরও ওরে এত বুঝাই যে জুয়া এগুলা খেলো না। ও খেলে খেলে তো আমার হাতের গয়না যা আছে সব বিক্রি করে ফেলাইলো। ওরে এত বুঝানোর পরও ও বোঝে না। ও মারাদরি করে সংসার কিছুই দেখে না। এখন ভাই বলো তো আমি কি করব? আমি সংসার ছাড়তেও পারতেছি না, যাইতেও পারতেছি না। মাঝে মাঝে অনেক মারে ভাবে। এই জন্যই তো তোমার অবস্থা কাহিল হয়ে গেছে, অনেক টর্চিং এর কারণে। কি বলবো ভাবি, আমার অনেক কষ্ট হয়। আমি চাই সংসারটা ছেড়ে যাইতে, কিন্তু পারি না। আমি যে ওর অনেক ভালোবাসি। এখন কি করবো ভাবি, তুমি তো বলো, তুমি তো আমার শোনো পাশের বাড়ি, বড় বোনের মতো জানি। বোন, এই জায়গায় যদি থাকো আজীবনই এই কষ্ট করতে হবে। যদি ভাগ্যে লেখা থাকে সুখ কখনো, তাহলে অবশ্যই পাবা। দেখো, যদি ভাইয়াটারে ভালো বানানো যায়, সে যদি ভালো হতে চলে, নেশা টেশা ছাইরা দেয়, জুয়া, জুয়া এমন একটা জিনিস, জুয়ার দানি বউ বন্ধক রেখেও সে জুয়া খেলে। এই যে গায়ে একটা অলংকারও নাই, শুধু নাকের ফুলটা আছে, কখন যেন এই ফুলটাও খুলে নিয়ে সে জুয়ার দানে দেয়। ভাবি, আপনার কাছে কি এমন কোনো উপায় আছে যে আমার স্বামীর আমি ভালো করতে পারি? আমি তো আমি একটা কথা বলি বোন, তুমি তো অনেক মায়া করো, ভালোবাসো, পাগলের মতো সবসময় আগলায় রাখো। এখন থেকে ভাইয়া যদি তোমার কাছে আসে কথা বলে, তুমি একটু দূরে দূরে রাখার চেষ্টা করবে। তারপরে সে বুঝবো না, আমার বউটা তো আগে আমাকে অনেক ভালোবাসতো, এখন তো আমাকে আগের মতো ভালোবাসে না সে। ভাবি, না, আস্তে আস্তে এই ফিলিংসটা তার মনের ভিতরে কাজ করবে, তখন সে বুঝবে না আমি তো ভুল পথে চলে গেছি। কিন্তু ভাবি আমি না অনেক চেষ্টা করতেছি যে আমি ওরে ছাড়া একটা রাতও থাকতে পারি না ভাবি। আরেকটা কথা চিন্তা হবে না, এখন কি করছি জানো? যে কি করছো? ছেলেটারে না ঢাকা যাব, যা নিজেই গার্মেন্টসের চাকরি করে ছেলেটারে মানুষ করব। কারণ ওর কাছে থাক না, আমি ছেলেটারে মানুষ করতে পারবো না। ছে- কখনো না। এখন না ভাবি আমি কোনো কিছু ভাইবা কুল পাইতেছি না। আজকে সারাদিন রান্না করিনি, ও ঘরে আসে না, ছেলেটা খাবারের জন্য কান্না করতেছে। একটা কথা বলি, শোনো, তুমি রান্না করো, বাচ্চাকে কেন কষ্ট দিবে তোমার হাজবেন্ডের কারণে? ভাবি ঘরে যে চাউল ডাল কিচ্ছু নাই। কিছুদিন আগে বাবার বাড়িতে 5 কেজি চাল আনছিলাম, সেই চাউলটা না বিক্রি করে ফেলাইছে ভাবি। এখন কি করবো বলো? তুমি আবারও বাপের বাড়ি থেকে চাউল আয় না অন্য জায়গায় রাখো, অল্প অল্প হয় না, মানে বাচ্চা তুমি খাবা দুইটা মানে দুইটা লোকের খাবার যা লাগে তা রান্না করে খায়া শেষ করে ফেলাবা। আচ্ছা। যদি ও আইসা খাবার চায় বলবা তুমি কি খাবার কিনে আনছো, চাউল আনছো, চাউল বাজার ঘাট যা লাগে তুমি এনে দাও, আমি রান্না করে খাবো। আচ্ছা ভাবি, তোমাকে ডাকছি একটা কথা বলার জন্য। বলো। আমার না 2টা মুরগি আছে। তুমি যদি ওই 2টা মুরগি নাও না, আমি না ওই টাকাটা দিলাম আমার ছেলেটারে না, আমি ঢাকা চলে যাব। আমি আমার একটা খালার সাথে কথা বলছি, সে বলছে তুই নাই ছেলেটার জায়গায় থাকবে, তুই চাকরি করবি। তুমি যদি ভাবি আমাকে এতটুকু উপকার করো, খুব ভালো শোনো হয়। বোন, তোমার মুরগিটা আমার লাগবে না, তোমার যদি টাকা লাগে আমার ছোট বোন থাকলে আমি দিতাম না। না ভাবি, মুরগিটা থাকলে ও বিক্রি করে ফেলাইবো, জুয়া খেলবো। ঠিক এতে আছে, বেলা তুমি তুমি আমার রাখবে। কাছে রাইখা যাও, বিক্রি করার দরকার নেই, আমি তোমাকে টাকা দিয়ে দিব। ও ভাবি, যখন তোমার লাগে তুমি ওটা নিয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা ভাবি, এই কথা যিনি কেউ না জানে ভাবি, ঠিক আছে? কতদিন যাবত একত্র চলাফেরা, তুমি বুঝতে পারো না আমি কিরকম। আচ্ছা ভাবি, তো ভালো থাকবো, হ্যাঁ? আচ্ছা। আর বিকালে কিন্তু আমি যাবো। অবশ্যই আসবো। আচ্ছা, ওকে। ওকে।